আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা। দেখেন, আহ, গত কয়েকদিন আগেই আমাদের সুনামগঞ্জের বাউল পাগল হাসান উনি একটি নির্মম সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। হত্যাকাণ্ডই বলা যায়, আসলে এটি একটি হত্যাকাণ্ডই হয়েছে। এবং আবার পরশুদিন দেখলাম একজন প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মানে পত্রিকার পাতা খুললেই, নিউজ চ্যানেল খুললেই কোথাও না কোথাও দুর্ঘটনার খবর আমরা শুনতেই পাচ্ছি। এখন এই দুর্ঘটনাগুলো কেন হয়? দেখেন, এইরকম আমি ইউকেতে আছি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে ভেরি রেয়ার, মানে শোনা যায় না বললেই চলে। খুবই কম এরকম ঘটনা ঘটে। আমাদের দেশে কেন ঘটে? নিশ্চয়ই এর কারণ আছে। যেমন আমি ইউকের সাথেই যদি কম্পেয়ার করি, ইউকেতে ড্রাইভিংটাকে ভেরি ভেরি সিরিয়াসলি দেখা হয়। কারণ তারা মনে করে একজন ড্রাইভারকে একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া মানে তার হাতে একটি অস্ত্র তুলে দেওয়া, যে অস্ত্র দিয়ে সে যদি সেটি চালাতে না জানে তাহলে সে মানুষ খুন করে ফেলতে পারে। সুতরাং এটা তারা খুবই সিরিয়াসলি দেখে এবং একটি কঠিন স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়েই মানুষকে ড্রাইভিং লাইসেন্স পেতে হয়। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখি? বাংলাদেশে যে কখনো গাড়ির স্টিয়ারিং এ ধরে নাই তারও লাইসেন্স আছে, এরকম অনেক অসংখ্য মানুষ আছে। আবার আমরা দেখি যে লেগুনা চালায়, বাস চালায়, যারা হেল্পারে বাস চালায়, যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তো আসলে এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা আমাদের যে সিস্টেম, ট্রাফিক কন্ট্রোলের সেই সিস্টেম ত্রুটিপূর্ণ। যদি এই বিষয়গুলো কঠিনভাবে দেখা হতো, যদি ড্রাইভিং লাইসেন্স স্বচ্ছ কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো, এবং আমাদের যারা ট্রাফিক কন্ট্রোল করেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি করাপ্টেড না হতেন, তাহলে কিন্তু এই প্রতিদিন সড়কের মধ্যে মৃত্যুর মিছিল আমাদের দেখতে হতো না। আমি এই কথাগুলো এই জন্যই বলতে চাই যে আমাদের জনগণের মধ্যে এই ভয়েসটা রেজ করা দরকার যে আমাদের এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে হেলায় দেখলে চলবে না। কারণ যখন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, সেইটা কিন্তু দেখে না যে এমপিকে আর মন্ত্রীকে, যে কেউ যে কোনো সময় কিন্তু প্রাণ হারাতে পারেন। এবং আমরা এরকম দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রাণ কিন্তু এই সড়কের মধ্যে দুর্ঘটনার জন্য মানুষের জীবন দিতে হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন দিতে হয়েছে। এই জন্য আসুন আমরা একটা ভয়েস রেজ করি যে এই সিস্টেমটা অন্তত করাপশন থেকে যেন দূরে রাখা হয়, অন্তত এই জায়গাটা যেন স্বচ্ছভাবে এই কাজগুলো করা হয়। সবাইকে ধন্যবাদ।